নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন আজকে কি সুন্দর একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আমি হান্ডি চিকেন করে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। মা আগের থেকেই রান্নাঘরে চলে এসেছে। পেঁয়াজ কাটছেন মা? হান্ডি চিকেন রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন লাগবে। মা এগুলো ছাড়িয়ে কেটে নেবে। মায়ের আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, এবারে পেঁয়াজটা কাটছে। আমি ততক্ষণ আদা রসুনটা বেটে নেব। মাংসটা ধুয়ে আমি ছেঁকে রেখে দিয়েছি, যেমন না জল থাকে। একটু ভালো করে ছেঁকে দিতে হবে, জল থাকলে খুব অসুবিধা হবে, ওই জন্য আমি ছেঁকে রেখেছি। আর হান্ডি চিকেন রান্না করার জন্য আমি কি কি মশলা নিয়েছি আপনারা দেখুন। লবণ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, একটা টমেটো নিয়েছি। এগুলোকে আমি প্রথমে ম্যারিনেশন করে নেব। পরিমাণ মতো লবণ দেব। তেল, সরষা তেল ব্যবহার করব। এই সরষা তেল প্রথমে হালকা গরম করে নিতে হবে, না হলে কাঁচা থাকলে গন্ধ করবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ কুচি, এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। হান্ডি চিকেন রান্না করার জন্য আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িতে আমি গরম করে রাখা তেল দিয়ে দেবো। এটা সরষা তেল। তেলটা ভালো করে হাঁড়ির চারপাশে আমি বুলিয়ে দেব। চিকেনটা ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবারে চিকেনটা দিয়ে দেব। ভালো করে চারপাশে সাজিয়ে দিয়ে দিতে হবে। এবারে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েকটা কোয়া রসুন ছাড়ানো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কেটেছিলাম, এভাবে টমেটোটাকে বসিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিয়ে
মা আটাটা মাখানো হয়ে গেছে। এবারে চারপাশটা আমি এইভাবে লাগিয়ে দেব, যাতে না ভেতরের বাতাস বেরোতে পারে। মা এবারে উনুনটা ধরিয়ে দিবেন। মা উনুনটা ধরিয়ে দিন। এভাবে আটাটা দেওয়ার কারণ হচ্ছে ভেতরের যে স্টিমটা ওটা বেরোবে না, তাতে কি হয় রান্নাটা ভালো হবে। হালকা জালে আমি হাঁড়িটি বসিয়ে দিয়েছি। বেশি জাল দেওয়া চলবে না, হালকা জাল দিতে হবে। 30 মিনিট এভাবে বসে থাকবে, তার মাঝখানে একবার আমি হাঁড়িটি নেড়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। আমি হাঁড়িটিকে এভাবে তুলে নাড়িয়ে নেব, যাতে মাংসটা না বসে যায়। আবার আমি বসিয়ে দেব। পনেরো মিনিট পর আমি এসে হাঁড়ির ঢাকাটা খুলে দেখব। হয়ে গেছে। এবারে আমি হাঁড়িটা নামিয়ে নেব। মাটির হাঁড়ি তো আস্তে করে ধরে নামাতে হবে। থালার উপরে নামিয়ে নেব। এবারে আস্তে করে আটাটা চিটটা খুলে নেব। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি খেতে দিয়ে দেবো। মা রুটি এনেছে, রুটিটা বের করেন। বাড়িতে মা রুটি করে এনেছে। আজকে মা আর আমি টেস্ট করে দেখব। আজকে রিমি সুমি তো নেই, ওরা টিউশনি গেছে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে বলুন। খুব সুন্দর। রুটিটা দিন। গরম। মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে বলুন না, খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এরকম ভাবে রান্না করে দেখবেন। আপনারা কড়াতে তো রান্না করেন, আমি মাটির হাঁড়িতে রান্না করে দেখবেন, খুব সুন্দর। এর স্বাদটা খুব সুন্দর। নমস্কার, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করবেন।